السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Baik Jannah dan Masjid সাপ্তাহিক তাফসীর প্রোগ্রামে উপস্থিত সম্মানিত মুসলিয়ান ইকরাম মুরব্বিয়ান ইলম আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে থাকা মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আল্লাহ তাআলার জান্নাতের আশায় কোরআন মাজিদের মহব্বতে কোরআন মাজিদের নূর আমাদের দিলে ধারণ করার জন্য এবং কোরআন মাজিদের স্পর্শে যেন ক্রমে ক্রমে আসতে পারি এই জন্য এই কোরআন মাজিদের সাপ্তাহিক সেমিনারে অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সত্যপূর্ণ ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক তাফসীর প্রোগ্রামের আজকে
যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি। প্রথম আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে বাতিলের সঙ্গে, সত্যকে মিথ্যার সঙ্গে মিলিয়ে ফেলো না এবং সত্যকে গোপন করো না। এই আয়াতে কারিমাগুলোর যে ধারাবাহিক আলোচনা, এগুলোর প্রথম সম্বোধিত ব্যক্তি বা প্রথম সম্বোধিত গোষ্ঠী হচ্ছে ইহুদি সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে একত্র করে ফেলিও না। তার মানে হচ্ছে লা তালবিসুল ইয়াহুদিয়্যা ওয়ান নাসরানিয়্যা বিল ইসলাম। ইহুদি এবং নাসারা এদেরকে ইসলামের সঙ্গে একত্র করে ফেলো না। ইহুদি নাসারা এদের ধর্ম ভিন্ন, আর ইসলামের ধর্ম এটা কি ইহুদি নাসারার ধর্মের সাথে মিলিয়ে না ভিন্ন করে? দুইটা কি আলাদা না দুইটা একই জিনিস? দুইটা আলাদা জিনিস। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করছেন যে সত্যকে বাতিলের সঙ্গে গুলিয়ে ফেলো না, একত্র করে ফেলো না। এরপরে বলছেন ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে বলছেন, কিন্তু ইহুদি সম্প্রদায়ের একটা বিশেষ দোষ ছিল যে তারা নবী আলাইহিস সালামকে জানতেন, বুঝতেন, এই যে সত্য নবী তাও বুঝতেন, কিন্তু এত সত্য তারা নবীকে নবী বলে স্বীকার করতেন না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতে কারিমার ব্যাখ্যা বলছেন, লা তাকতুমু মা ইনদাকুম মিনাল মা'রিফাতি বির রাসূলি ওয়া বিমা জাআ বিহি ওয়া আনতুম তাজিদুনাহু মাকতুবান ইনদাহু। যে তোমরা নবী আলাইহিস সালামের পরিচয় লাভ করবার জন্য যা কিছু দরকার এই সবটাই নবীর মধ্যে খুঁজে পেয়েছো। নবী আলাইহিস সালামের আগমন ঘটবে এই বিষয়ের তথ্য তোমরা তোমাদের কিতাব তাওরাত ইনজিলের মধ্যেও পেয়েছো। এই যে একটা সত্য, এই সত্য বিষয়টাকে তোমরা ওয়ালা তাকতুমুল হাক্কা, সত্য বিষয়টাকে তোমরা গোপন করতে যেও না। ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে তোমরা জানো ইনি সত্য নবী, তোমরা জানো ইনি সর্বশ্রেষ্ঠ নবী, তোমরা জানো ইনি যে কোরআন নিয়ে এসেছেন এটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এগুলো জেনে বুঝে জেনে শুনে তোমরা এই সত্য গোপন করতে যেও না। বলেন সুবহানাল্লাহ। এই তো হচ্ছে প্রথম সম্বোধন ইহুদিদেরকে লক্ষ্য করে। তাদেরকে সম্বোধনের মধ্যস্থতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যে কোনো বিষয়ে মিথ্যার আশ্রয় নিতে যেও না। যে কোনো বিষয়ে ব্যবসা করতে যাচ্ছি তো ব্যবসার মধ্যে গিয়ে যে কোনো ভালো বিষয়কে খারাপ বিষয়কে মিলিয়ে বা স্মৃতি করে ফেললাম। ব্যবসা করতে গিয়ে এই মালটা কপি মাল আমি এটাকে অরিজিনাল করে বিক্রি করে দিলাম, সত্যকে গোপন করে ফেললাম, অথবা মিথ্যার সঙ্গে সত্যকে গুলিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যকলাপকে চালিয়ে দিলাম, এটা করা যাবে না। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. الله رب العالمين الحروف آية كلمة إرشاد করছেন, أقيموا الصلاة وآتوا الزكاة, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে রুকুকারী সম্প্রদায়ের সঙ্গে তোমরা রুকু করো। তার মানে হচ্ছে এখানে দুইটা বিষয় নির্দেশ দিচ্ছে। একজন মানুষ যখন জীবন যাপন করে, মানুষের স্বভাবটা, মানুষের মধ্যে দুটি ব্যাধি থাকে, দুটি রোগ থাকে। এই দুটি রোগ মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে পারে। তার মধ্যে মানুষের মধ্যে যে দুটি রোগ থাকে ওই আলোচনার সামনে আসছে। আকিমুস সালাহ, ইকামাতুস সালাহ মানে কি? নামাজ আদায় করা, নামাজ কায়েম করা, এই কথার অর্থ কি? আল ইকামাত শব্দের অর্থ হচ্ছে সোজা করা, স্থায়ী রাখা। সোজা করা, স্থায়ী রাখা। তো যেই
কাজের মাধ্যমে কোন একটা বিষয়ে সোজা হয়, যেটার মাধ্যমে কোন বিষয় স্থায়ী থাকে, সেটাকে বলা হয় ইকামাত। ইকামাতুস সালাত মানে হচ্ছে যে নামাজের মধ্যে, নামাজের সময় যে নির্ধারিত সময় আছে, নামাজ আদায় করবার জন্য যে নির্ধারিত শর্তাবলী আছে, নামাজ আদায় করবার জন্য যে নির্ধারিত নিয়ম আছে, এই সময় শর্ত নিয়মগুলোকে পরিপূর্ণ মাত্রায় পালন করে নামাজকে আদায় করার নামই হচ্ছে ইকামাতুস সালাত। ইকামাতুস সালাতের সঙ্গে কোরআন মাজিদের মধ্যে নামাজের যত বিষয়ে ফলাফল, নামাজ পড়লে যত লাভ, নামাজ পড়লে যত ভালো কিছু পাওয়া যাবে, এই সকল বিষয়কে কিন্তু কোরআন মাজিদের মধ্যে ইকামাতুস সালাতের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। আর তো সালাত বলেননি, কি বলেছেন? ইকামাতুস সালাত। 21 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, যে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে ফলাফল কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল পাপাচার থেকে বিরত রাখে। শুধু নামাজ আদায় করলেই নয়, বরং কি করতে হবে? ইকামাতুস সালাত। ইকামাতুস সালাত কথা কি শিখলাম? নামাজের নির্ধারিত সময় আছে, নামাজের নির্দিষ্ট শর্ত আছে, নামাজের নির্দিষ্ট নিয়মাবলী আছে। এই বিষয়গুলোকে খেয়াল করে নামাজ আদায় করার নামই হচ্ছে ইকামাতুস সালাত। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আর এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যাকাত দাও, যাকাত দাও। এই আয়াতে কারিমার প্রথম সংবন্ধ হচ্ছে ইহুদিদেরকে লক্ষ্য করে। তাহলে কি আগের যে বিধান ছিল, আগের যে শরীয়ত ছিল, ওই শরীয়তের মধ্যে কি যাকাতের বিধান ছিল? হ্যাঁ, ওই শরীয়তের মধ্যে যাকাত বিধান ছিল। তাদের বিধানটা এই বিধানের মতো নয়। আমাদের যাকাতের বিধান যেমন শতকরা 2.5 ভাগ, 100-তে 2.5 ভাগ, 2.5% যাকাত দিতে হয়, তাদের তো তেমন ছিল না, তাদের মতো করে তাদের বিধান ছিল। এরপরে আল্লাহ বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এর অর্থ কি? এই সাল্লু মা'আল মুসাল্লি, যারা নামাজ পড়ে নামাজীদের সঙ্গে তুমিও নামাজে যুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। নামাজীদের সঙ্গে তুমিও নামাজে যুক্ত হয়ে যাও। তাহলে এখানে রুকু পড়ে সালাত উদ্দেশ্য দিয়েছে। নামাজের একটা রুকুকে পড়ে পুরো নামাজকে উদ্দেশ্য দিয়েছে। রুকু হচ্ছে নামাজের একটা রুকু, নামাজের একটা ফরজ। এই একটা বিষয়কে পড়ে পুরো নামাজকে উদ্দেশ্য দিয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে রুকুকে উল্লেখ করলে সাজদার কথা তো বলতে পারতেন, কোন বিষয়ে কিয়ামের কথা তো বলতে পারতেন। এই বিষয়ে মুফাসসিরিন کرام বলেন যে ইহুদিদের নামাজের মধ্যে রুকু ছিল না। ইহুদিরা যেহেতু নবী আলাইহিস সালামের আগমনের পরে তাদের পূর্বোক্ত শরীয়ত প্রহিত হয়ে গিয়েছে, এখন তারা নবী আলাইহিস সালামের শরীয়তের উপর আসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেছেন, যারা রুকু করে এদের সঙ্গে কি করো? সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আলাইহিস সালামের শরীয়তকে পালন করো। এদের শরীয়তের নামাজে কি আছে? রুকু আছে। মুহাম্মাদি শরীয়তের নামাজে কি আছে? রুকু আছে, রুকু আছে। অতএব মুহাম্মাদি শরীয়তকে পালন করে যাও। এই আয়াতে কারিমার উপর ডিপেন্ড করে মুহাদ্দিসিন کرام আরো বলেন, ফুকাহা کرام আরো বলেন, মানে হচ্ছে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। সালাতুল ফজর আকসার, সালাতুল ফজর আফদল মিন 17 নবী আলাইহিস সালাম বলেছেন যে কোন ব্যক্তি যদি একাকী নামাজ আদায় করে সে এই সওয়াবটা পাবে, আর কোন ব্যক্তি জামাতের সাথে আদায় করবে তার সওয়াব বেশি হবে, বেশি হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের ভান্ডারে এমনটা রয়েছে, লা সালাতা লিল্লাহিল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ, তোমার বাড়ি মসজিদের কাছে, মসজিদের এরিয়ার মধ্যে, তাহলে কিন্তু নামাজ যদি মসজিদে ছাড়া ঘরে পড়ো তাহলে নামাজই হবে না। বিনা উযর ছাড়া
ওযুবিহীন জামা পালন করা যাবে না। নবী আলাইহিস সালামের জামানায় যারা মুনাফিক শ্রেণী ছিল তাদের লক্ষণ ছিল এটা। মুনাফিক শ্রেণীর লক্ষণ, তারা এশার জামাতে শরীক হয় না, ফজরের নামাজ তারা জামাতে শরীক হয় না। এজন্য জামাতে নামাজ এটা জরুরি বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়াতে কারিমা থেকেও এই বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, নামাজীদের সঙ্গে নামাজ পড়ো। তার মানে হচ্ছে যারা জামাতের সঙ্গে নামাজ আদায় করে তাদের সঙ্গে তুমিও গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতের সঙ্গে নামাজ আদায়ের তৌফিক দান করেন, আমিন। এরপর আল্লাহ বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। অনেক গুরুত্বপূর্ণ এই আয়াতে কারিমা। আতা'মুরুনান নাস, বনি ইসরাঈলদের মধ্যে যারা আলেম সমাজ ছিলেন, বনি ইসরাঈলদের মধ্যে একটা গ্রুপ ছিলেন, দল ছিলেন, তারা ইয়ামুরুনান নাস বিতাআতিল্লাহ ওয়া বিতাকওয়া, তারা মানুষকে কল্যাণকর কাজের কথা বলতেন, তারা মানুষকে আল্লাহ অভিমুখী হতে বলতেন, তারা মানুষকে সুন্দর সুন্দর উপদেশ দিতেন, কিন্তু ওয়াতাসাউনা আনফুসাকুম, কিন্তু তারা নিজেরা নিজেদেরকে ভুলে যেতেন। মানুষকে বলতেন তোমরা শরীয়ত মুহাম্মাদীকে অনুসরণ করো, মানুষকে বলতেন ইনি শেষ নবী, তোমরা একে মানো, কিন্তু তারা তাদের নিজেদের ব্যাপারে আত্মবিস্মৃত হয়ে যেতেন। ওয়াতানসাউনা আনফুসাকুম, নিজেদেরকে ভুলে যেতেন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি মানুষকে কল্যাণকর কাজের আদেশ করো, তোমরা কি মানুষকে মুনকির কাজের আদেশ করো, তোমরা কি মানুষকে ভালো ভালো কাজ করতে বলো, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে ভুলে যাও, আত্মবিস্মৃত হয়ে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো। কিতাবের মধ্যে তো আছে তুমি নিজে পড়ো অন্যকে পড়তে বলো, নিজে করো অন্যকে করতে বলো, নিজে মানো অন্যকে মানতে বলো। তাহলে তুমি কেন নিজেকে ভুলে যাচ্ছ? সূরা সফের মধ্যে প্রথম দিকের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মুমিন সম্প্রদায়কে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, এই মুমিন সম্প্রদায় যারা ঈমান এনেছো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা করো না সেটা বলতে যাও কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা জঘন্য অপরাধ যে নিজে না করে অন্যকে বলা, এটা করা যাবে না। তার মানে হচ্ছে এর অর্থ এটা নয়, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে অন্যকে বলা আর একটা হচ্ছে নিজে করা। কয়টা জিনিস এখানে? দুইটা। অন্যকে করার আদেশ করা, দ্বিতীয়টা কি? নিজে করা। নিজে করা। এখন কোন ব্যক্তি, কোন ওয়াইজ, কোন আলোচক, কোন আলেম সে নিজে আমল করে না, তখন সে কি অন্যকে বলতে পারবে না? বলতে পারবে সে। দুইটা বিষয়, একটা হচ্ছে আল-আমরু বিল মা'রুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, যে অন্যকে বলার আদেশ করা এবং অন্যকে ভালো কাজ করতে বলা, খারাপ কাজ করতে নিষেধ করা, এই এক বিষয়। নিজে ভালো কাজগুলো করা, খারাপ কাজ থেকে বেঁচে থাকা, এই বিষয়ে মুফতি শফি রাহিমাহুল্লাহ সহকারে আর অন্যান্য মুফাসসিরিনে কেরাম এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ দ্বিতীয় বলেছেন, লাইসাল মুরাদু যাবুহুম আলা আমরিহিম বিল বিদরি মা'a তারকিহিম লাহু বাল আলা তারকিহিম লাহু। এখানে ইহুদি সম্প্রদায়ের যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্ন করে তাদেরকে নিন্দা করতে যাচ্ছে, নিন্দা করছে, নিন্দাবাদ করছে যে কাজটির উপরে, যে সেটি হচ্ছে যে তারা মানুষকে আদেশ করে নিজেরা কাজটা করে না। এর অর্থ এটা নয় যে তোমরা নিজেরা না করলে অন্যকে করতে বলো না, ব্যাপারটা কি নয়। এবং হ্যাঁ, যদি কেউ অন্যকে করতে বলে, অন্যকে ভালো কাজের আদেশ দেয়, উপদেশ দেয়, তখন সে নিজে না করা এটা একটা ঘৃণার কাজ।
এটা খারাপ কাজ, সে নিজে না করার কারণে শাস্তি পেতে হবে তাকে। এর অর্থ এটা নয় যে তুমি অন্যকে বলা ছেড়ে দাও। অন্যকে বলা এটা ভালো কাজ, অন্যকে বলো নিজেও করো, অন্যকে নিষেধ করো নিজেও বিরত থাকো। সুবহানাল্লাহ। তো চমৎকার কথা না? أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। আল্লাহ বলছেন তোমরা কি বুঝো না, ব্যাপারটা বুঝো না যে নিজে এই কাজটার জঘন্যতা অন্যকে পরিচয় করিয়ে দিচ্ছ, এই কাজটার খারাপ দিকগুলো অন্যের সামনে ফুটিয়ে তুলছ, নিজে আবার কিভাবে এই কাজটা লিপ্ত হচ্ছে বুঝো না? এটুকু জ্ঞান তোমাদের নেই। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে কঠিন শাস্তির কথা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي على قوم شفاههم تقرب بمقاريض من النار। আনাস বলেন রাসূল বলেছেন যে যেদিন আমাকে সেই উদ্ধারকে উঠিয়ে নেওয়া হয়েছিল, যেদিন মেরাজ গমন করেছিলাম, সেদিন আমি এমন কিছু লোকের পাশ দিয়ে, এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যে সম্প্রদায়ের ঠোঁটগুলোকে আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। নাউযুবিল্লাহ। ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। তখন রাসূল বলেন, আমি বললাম জিবরিল মান হাউলা, এই লোকগুলো তারা, এই ঠোঁটগুলো যে আগুনের